অন্নপূর্ণা যোজনায় বর্তমানে কিন্তু 5 ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। আপনারা যখন এই স্ট্যাটাস আপডেট করতে যাচ্ছেন, মানে এখন তো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই স্ট্যাটাস দেখতে পারবেন, আপনাকে আর বিডিও অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। তাহলে আপনি ফোনে যখন স্ট্যাটাস চেক করছেন যে আমার টাকা কেন ঢুকছে না, সেখানে কিন্তু 5 রকমের স্ট্যাটাস দেখাচ্ছে। আর এক একটা স্ট্যাটাসের এক এক রকম কিন্তু মানে রয়েছে। আপনাকে বুঝতে হবে যে আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু পরবর্তী কাজ করতে হবে। দেখুন, আপনি যদি যোগ্য হন অন্নপূর্ণা যোজনায়, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন, আপনি বাতিল হবেন না। কিন্তু বিষয়টা হলো আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন না, আপনাকে কি করতে হবে, কোন কাগজ জমা করতে হবে, সব এই ভিডিওতে A to Z বলে দেবো। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এদিক ওদিক ছুটোছুটি না করে ভালো করে বুঝুন আপনার কি সমস্যা হয়েছে, সেই অনুযায়ী আপনি কাজ করুন। দেখুন, সবার প্রথমত অ্যাপ্রুভ, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো চিন্তাই নেই। অ্যাপ্রুভ দেখানো মানে হচ্ছে আপনার টাকা ব্যাংকে ঢুকে গেছে। অ্যাপ্রুভ দেখানো মানে আপনার টাকা ব্যাংকে ঢুকে গেছে বা আজকালের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এইবার কোথাও কোথাও দেখাচ্ছে রিজেক্ট। এবার এই রিজেক্টেড কেন দেখাচ্ছে? যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণত কি আবেদনপত্র আপনি যে অ্যাপ্লাই করেছেন সেখানে ডকুমেন্টসের সাথে যে তথ্য রয়েছে আপনার সম্পর্কে, যে ডেটা সরকারি পোর্টালে আপলোড রয়েছে, সেই তথ্যের কিন্তু মিসম্যাচ রয়েছে, যে কারণে রিজেক্টেড দেখিয়ে দিয়েছে। অর্থাৎ মনে করুন আপনি ভোটার আইডি দিয়েছেন, আপনার আইডি নাম্বার দিয়েছেন, এইদিকে এসআইআর এ আপনার নাম বাতিল হয়ে গেছে। কিংবা আপনি যে আপনার সম্পর্কে যে যে তথ্য দিয়েছেন, নাম ঠিকানা যা যা তথ্য দিয়েছেন, কোনোটা আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে, যেগুলো সরকারের কাছে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী। তো রিজেক্টেড যদি দেখায়, আপনাকে কিন্তু একদম সোজাসুজি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে জিজ্ঞেস করতে হবে যে আমার রিজেক্টেড কেন দেখাচ্ছে। যে কারণে রিজেক্টেড দেখাবে আপনাকে আবার কিন্তু ক্লেম করতে হবে। তারপরে ক্লেম করলে এবং উপযুক্ত ডকুমেন্টস দিলে আবার কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি টাকা পাবেন। তারপরে দেখুন বলছে ফার্দার ফর ভেরিফিকেশন। ফার্দার ফর ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে এই স্ট্যাটাসটা, তাদের কিন্তু বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। ফার্দার ফর ভেরিফিকেশন মানে হচ্ছে ভেরিফিকেশন প্রসেস তাদের এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, আচ্ছা, আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের কিন্তু যে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ভেরিফিকেশনের কাজ কমপ্লিট, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি। ব্যাংক অ্যাকাউন্টে কিছু মানে 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে আন্ডার প্রসেস যদি দেখায়। তাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি আন্ডার প্রসেস দেখায়। এইবার আরো একটা দেখাচ্ছে স্ট্যাটাস বর্তমানে, সেটা হচ্ছে ব্যাংক অতিরিক্ত, মানে এটা প্রায় প্রত্যেকেই দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর হলে কি করবেন আপনারা? ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর হলে আপনাকে কিন্তু ডাইরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। তার আগে আপনি একবার এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে দেখে নিন যে ডিবিটি লিঙ্কটা আপনার করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করান। ডিবিটি লিঙ্ক যদি করা থাকে তবুও আপনাকে ব্যাংকে যেতে হবে, গিয়ে বলুন যে কেওয়াইসি করা আছে কিনা। এক কথায় ব্যাংকে কেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তার সাথে আর একটা কথা বলি, যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন অন্নপূর্ণা যোজনায়, সেই ফোন নাম্বার যেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। বোঝা গেল? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল একটা আপডেট। আপনারা যদি চান আপনার ব্যাংকে দেখা গেলো অ্যাকাউন্টে অন্য নাম্বার অ্যাড করা আছে, অন্য ফোন নাম্বার, আপনি গিয়ে বলুন আপনার অন্নপূর্ণা যোজনায় যখন অ্যাপ্লাই করেছিলেন সেই যে ফোন নাম্বার দিয়েছিলেন সেইটা অ্যাড করার চেষ্টা করুন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন কোন স্ট্যাটাসের কোন মানে, কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন 2-1 দিনের মধ্যে, সবই কিন্তু বলে দিলাম। এবং কোন স্ট্যাটাস থাকলে কি করতে হবে, আপনার পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে, সব আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করছি আপনাদের কোনো কনফিউশন নেই এই বিষয়ে। যদি এরপরও যে কোনো রকম আপনাদের কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর হ্যাঁ, অবশ্যই সবার সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।